দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এখনো পর্যন্ত অবস্থান অব্যাহতই রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। রাতভর রাস্তায় ছিলেন আন্দোলনকারীরা, চলছে তাদের আন্দোলন। গতকাল লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন, সেই অভিযান মাঝপথেই থমকে যায়। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হয়। তারপর সেখানেই অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা এবং সকাল পেরিয়ে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেখানেই অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মূলত তাদের যে দাবি যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে তাদের সঙ্গে গিয়ে হয়তো সেখানে দেখা করতে হবে, নয়তো তিনি সেখান থেকেই পদত্যাগ করুন, এমনটাই কিন্তু দাবি জানিয়ে গতকালই লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল। যদিও এখনো পর্যন্ত পুলিশ কমিশনার তাদের দাবি রাখেননি, যার কারণে তারা অবস্থানে বসেছেন। আমরা নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফিয়ার্স লেন থেকে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, প্রথমেই তো তোমার কাছে ছবিটা দেখতে চাইবো, কারণ গতকাল রাতভর তারা আন্দোলন চালিয়ে গেছেন, অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। কি বলছেন তারা? দেখিয়ে দিই সেই লৌহ কপাট, যে লৌহ কপাট একেবারে ফিয়ার্স লেনের মুখে উঁচু করে দেওয়া রয়েছে। সেই লৌহ কপাট এবং দুটি বলা যেতে পারে ফেন্সিং এর যে ঘেরা টোপ, তার টোপকে জুনিয়র ডাক্তারদের যে র্যালি তা পৌঁছাতে পারেনি লালবাজার। গতকাল দুপুর 2টার সময় যে র্যালি শুরু হয়েছিল তা যখন এখানে এসে দাঁড়ায় তখন থেকে থমকে গিয়েছে তাদের সেই র্যালি এবং 19 ঘন্টা, প্রায় 19 ঘন্টা ধরে তারা এইখানেই অপেক্ষামান যে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তিনি আসবেন, তাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু কি দেখা গেল, কালকে বিনীত গোয়েল রাতে বাড়ার সঙ্গে সঙ্গে তিনি লালবাজার থেকে বেরিয়ে গেলেন এবং এটাই সব থেকে বড় সমস্যা তৈরি হয়েছে যে যারা দাবি করছিলেন যে তারা অন্ততপক্ষে সিপির সঙ্গে কথা বলবেন, গিয়ে বেন্টিং স্ট্রিট পর্যন্ত তারা যাবেন, গিয়ে তারা কথা বলবেন, কিন্তু তাদেরকে যেরকম আটকে দেওয়া হয়েছে ফিয়ার্স লেনের মুখে, একই সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তিনি দেখা করেননি। এবং এইখানে সব থেকে বড় প্রশ্ন উঠছে, নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আন্দোলনরত রয়েছেন জুনিয়র ডাক্তাররা। যেভাবে আন্দোলন চলছে, আপনাদের কাল একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে কলকাতা পুলিশের নগরপাল অর্থাৎ সিপি, তার সঙ্গে আপনাদের দেখা করার কথা ছিল, আপনাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি বেরিয়ে চলে গেলেন। হ্যাঁ, তিনি তো আমাদেরকে ফেস করতেই ভয় করছে। হয়তো যতদিন দেখছি আমরা এখানেই বসে থাকবো, যতদিন উনি তো আসতে তো হবে। এটা না যে উনি ডিউটি ছেড়ে পুরো পালিয়ে যাবে, এরকম তো হতে পারে না। আসতে হবে, আমাদেরকে ফেস করতে হবে। অ্যাকর্ডিংলি কি বলে ওটার উপরেও আমাদের দেখছি। ওনার যে পদত্যাগের দাবি সেটা তো, হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি আছে। যেভাবে সন্দীপ ঘোষ কালকে আমরা দেখলাম সন্ধ্যার পর তিনি গ্রেফতার হলেন, সেটা থেকে কিছুটা স্বস্তি আপনাদের, যে আন্দোলনের কিছুটা নৈতিক জয় এসছে? কিছুটা বলতে পারি, বাট যে কারণে আমাদের যেটা অভয়ার কারণে তো উনি গ্রেফতার হয় নাই, অন্য কারণে। হ্যাঁ, তো এই যেটা আমরা যেটা অভয়ার যেটা কারণে যেটা করছি, সেই জিনিসটাতে তো কিছু এখনো অবধি আমরা ছোট ছোট হয়তো পেয়েছি কিছু, কিন্তু মেজর সাকসেস কিছু এখনো অবধি পাইনি। যতক্ষণ সিপি এসে কথা না বলছেন বা আপনারা যেতে না পারছেন ততক্ষণ আন্দোলন চলবে। আন্দোলন চলবে। আর একজন জুনিয়র চিকিৎসক, সকাল একদম রাত গড়িয়ে সকাল হয়ে গেছে, 19 ঘন্টা ধরে আপনারা এখানে অপেক্ষা মান, এই অপেক্ষা চলবে? এই অপেক্ষা চলবে আমাদের। এখনো আমাদের মনোযোগ অনেক বেশি, এটা চালানোর জন্য ক্ষমতা আমাদের অনেক বেশি। যতক্ষণ ওরা চায় আমরা থাকতে, আমরা তার থেকে বেশি থাকতে পারবো। কিন্তু নগরপাল কালকে দেখা গেল পেছন দরজা দিয়ে অন্য দিক থেকে চলে গেলে, এটা কি কাঙ্ক্ষিত? এইখানে দেখুন, তার জন্যই তো ওনাকে আমরা স্পাইনটা একটা গিফট করে দিচ্ছি, কি যে আপনি এই স্পাইনটা নিন, লাগান, নিয়ে আসুন আমাদের সাথে কথা বলতে। সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে ঠিকই, গতকাল সন্ধ্যায় আপনারা জানতে পেরেছেন। এই যে আন্দোলন দীর্ঘ প্রায় 26 দিন ধরে, টানা যে আন্দোলন 25-26 দিন ধরে, কিছুটা হলেও কি নৈতিক স্বস্তি দিচ্ছে আপনাদের, যে অন্ততপক্ষে অভয়া কাণ্ডে না হোক আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষ গ্রেফতার? দেখুন, আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিমান্ড হচ্ছে যে কাণ্ডটা হয়েছে, যেটা মানে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, সেটার একমাত্র, সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কিছুই কমবে না। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ কিছুই কমবে। যেটা নিয়ে আমরা প্রথমে এসেছি সেটা এখন অব্দি আমরা ডিমান্ডে স্ট্যান্ড করছি। ওই কারণে যারা ইনভলভড আছে, যাদের নাম আছে, তারা ধরা পড়ুক, তাদেরকে শাস্তি পাক, তখনই আমরা একমাত্র শান্তি পাবো। এছাড়া কোনো এই ছোট ছোট জিনিসের যদি ভাবে কি যে আমাদেরকে দিয়ে যদি প্রোটেস্টটা তুলতে পারে বা এটাকে কম করতে পারে, তাহলে এটা মানে বড় ভুল গভর্নমেন্টের তরফ থেকে। মনে হচ্ছে আজকে কি সিপি দেখে কথা বলবেন বা আপনারা? দেখুন, আমরা ডক্টরসরা আর অলওয়েজ হোপফুল, ঠিক আছে, কি যে আমরা সবসময় আশা রাখি কি যে হবে, জিনিসটা হতেই পারে, তার জন্য আমরা আশা রাখছি। যদি ওনার শিরদাঁড়াটা
থাকে সোজা তাহলে আইনি আসবেন, না হলে তো দেখা যাবে। একেবারেই। আর একজন রয়েছে, একটু কথা বলে নেবো, একটু সানগ্লাসটা দেখি। দীর্ঘ রাত জাগা, এবং আমরা আগেও দেখেছি আরজিকরের জুনিয়র ডাক্তাররা তারা অভয়া ক্লিনিক করেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা দিয়েছে, পরিষেবা দিয়েছে, এবং আজকে বিনীত গোয়েলের যেমন পদত্যাগ বা ইস্তফার দাবিতে আপনারা লড়ছেন, একই সঙ্গে অভয়ার জন্য বিচার চাইছেন বা নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চাইছেন, কিন্তু দেখা গেল বিনীত গোয়েল তিনি নিজে পেছন দরজা দিয়ে চলে গেলেন বা বেরিয়ে গেলেন। এটা কি কাঙ্ক্ষিত ছিল? একেবারেই নয়। ওনার পদের একজন ব্যক্তির জন্য আমরা এটা কাঙ্ক্ষিত করিনি। এখন আমাদের রাজ্যে এটা হয়ে গেছে কি বিচারটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটা দাবি ছিল, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে এসেছিলাম, ওনাদের সাথে দেখা করব, আমাদের যতদূর যাওয়ার কথা বলেছিল ততদূর যাবো, একটা ডেপুটেশন জমা দিয়ে চলে আসবো, কি কথা বলে আসবো। কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আমরা এখান থেকে বিনীত গোয়েলের পদত্যাগ নিয়েই যাব, না নিয়ে এখান থেকে এক পাও নড়বো না। 19 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তার মধ্যেই একখানা খবর হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, যদিও অভয়া বা নির্যাতিতা ছাত্রীর যে ঘটনা ঘটেছে তার জন্য নয়, আর্থিক দুর্নীতিতে। এখানে কি কিছুটা মনে হয় যে নৈতিক স্বস্তি পাচ্ছেন আপনারা আন্দোলন যেটা? না, এখানে স্বস্তির কোনো আমাদের জায়গা নেই। আসল বিচারের জায়গা এখনো রয়েছে, সেখানে সিবিআই জিনিসটা দেখছে, ইনভেস্টিগেশন করছে, সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে। বিচার আমাদের একটাই, আমাদের দিদির যারা মানে খুন করেছে বা একজন বা হোক বা বেশি জন হোক, সেটা চিহ্নিত করে দোষী সাব্যস্ত করে চার্জশিটটা জমা দিক। এবং আমাদের বাকি যে 4টে দাবি আছে, সেই দাবির মধ্যে অন্যতম প্রধান দাবি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতি নিজেই বলেছেন 30 বছরে জীবনে এরকম উনি দেখেননি, সেই রকম একটা হাস্যকর পরিস্থিতি তৈরি করেছিল কলকাতা পুলিশ। সেই কলকাতা পুলিশের যে প্রধান, কলকাতা পুলিশের সিপি কমিশনার, তাকে আমাদের পদত্যাগ করতেই হবে। সমস্ত দায়ভার তার উপর পড়ে, কেননা তার আন্ডারে কলকাতা পুলিশের সমস্ত কাজকর্মগুলো চলছে। তো সেই প্রমাণ লোপাটের যে একটা ব্যবস্থা, দেরি করে এফআইআর লজ, এই যে পুরো ঘটনাটা ঘটেছে, যেটা সবার কাছে হাস্যকর লেগেছে, সেটার জন্য তাকে নিজের দায়িত্ব নিয়ে পদত্যাগ চাই আমাদের। কি মনে হচ্ছে আজকে উনি আপনাদের সঙ্গে কথা বলবেন যদি আসেন? ধৈর্যের পরীক্ষা উনি যে আমাদের নিচ্ছেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিতে রাজি। আমরা 36 ঘন্টা 72 ঘন্টা এরকম শিফটে ডিউটি করে থাকি। তো সময় দিয়ে যদি উনি ভাবেন যে আমাদের আন্দোলনটাকে স্তীমিত করে দেবেন, উনি ভুল ভাবছেন। আমরা সময় ধৈর্য দিয়ে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত উনি বাইরে আসছেন, আমাদের সাথে কথা বলছেন অথবা পদত্যাগ করছেন। আমরা এখান থেকে এক পাও নড়বো না। একেবারেই। অভিক, তুমি শুনতে পেলে যে দাবি তাদের ছিল, সেই দাবিতে তারা অনড় রয়েছেন, এবং একটাই দাবি, ওই নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চাই, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। এবং কলকাতা পুলিশ যে গত 14ই আগস্ট যেভাবে নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, অকাতরে ভাঙচুর চলেছে আরজিকর হাসপাতালের যে এমার্জেন্সিতে, এবং স্বাভাবিকভাবেই সেখানে কলকাতা পুলিশের ব্যর্থতা, বিশেষ করে নগরপাল নিজে সেটি স্বীকার করেছিলেন সাংবাদিক বৈঠক করে। ফলত সেইটিকেই তারা কিন্তু মূল এজেন্ডা বানিয়ে যতক্ষণ না সিপি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে আন্দোলন চালাবেন, বা তাদের সঙ্গে যতক্ষণ না ডেকে কথা বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছেন। অন্যদিকে অনড় মনোভাব কলকাতা পুলিশের এখনো পর্যন্ত কিন্তু ঘিরে রেখেছে তারা এই যে রাস্তা বিবি গাঙ্গুলি স্ট্রিটের, বিশেষ করে ফিয়ার্স লেন, যেখানে প্রত্যেকটি মিছিল লালবাজার অভিযানের আটকে দেওয়া হয় এইভাবে ফেন্সিং ব্যারিকেড দিয়ে, সেটি এখনো পর্যন্ত এইভাবে অবরুদ্ধ রয়েছে। এখনো পর্যন্ত তারা এইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু জানিয়েছেন। তারা বা তাদের মনোবল কোনোভাবেই ভাঙবে না, স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন। অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, শুভঙ্কর মণ্ডল এতক্ষণ সরাসরি ফিয়ার্স লেন থেকে আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি সেই ছবিটা তুলে ধরছিলেন। ধন্যবাদ শুভঙ্কর তোমাকে।